আমরা রাজনীতি করতে চাই না করে মালিকে পূর্ণভূমি হিসাবে আমরা ভাবি। এই জন্য ভাবি যে নাগবাড়িতে বঙ্গবন্ধুর আদর্শ অনেক সন্তানের জন্ম হয়েছে। বিচারপতি আহমেদ সাহেব চৌধুরী যিনি মহান মুক্তিযুদ্ধে স্বাধীনতার পক্ষে সারা পৃথিবীতে জনসমর্থন তৈরি করার জন্য কাজ করেছে, তার জন্মভূমি এই নাগবাড়িতে। আমি শুধু বলতে চাই, আমাদের ছোট্ট শৈশব থেকে যতবার নির্বাচনের ফলাফল দেখেছি, নাগবাড়ির মানুষ বঙ্গবন্ধু শেখ হাসিনার নৌকায় তার প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করেছে। একই সাথে এটাও বাস্তব, বঙ্গবন্ধুর হত্যার সাথে খন্দকার মুস্তাকা জড়িত, ঠিক সেরকম শেখ হাসিনাকে বিভ্রান্ত করার জন্য 1996 সালে যখন শেখ হাসিনা বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায়, তখন নাগবাড়ির সন্তান বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরত্তম আওয়ামী লীগ থেকে এমপি থেকে পদত্যাগ করে নতুন দল কামসা সৃষ্টি করে আসাম সখীপুরে নির্বাচন অংশগ্রহণ করেছিল শেখ হাসিনাকে বেকায়দায় ফেলার জন্য। আমরা তাও দেখেছি 2001 সালে যার বাড়ির কাছে রাজনীতি করেছি, দীর্ঘ 36 বছর জীবন যাপনের জায়গা প্রোগ্রাম দিয়ে তার পক্ষে একা নিয়েছি। তাকে 86 থেকে শুরু করে 32 লাখ 11 পরিষ্কার তাকে ভোট দিয়ে কালিহাতি থেকে নির্বাচন করার জন্য কালিহাতির প্রতিটি গ্রাম মহল্লায় করে নিয়েছি। সেই রকম সিদ্দিকী সাহেব 2001 সালে যখন শেখ হাসিনাকে নৌকা প্রতিভাগ দিয়েছিল, সেদিন বঙ্গবীর কাদের সিদ্দিকী সেই নৌকা ভাড়ার জন্য বিরোধী দলের কাছ থেকে টাকা খেয়ে তাকে হারিয়ে দিয়েছিল। আমরা নৌকায় ভোট দিয়েছিলাম, সেদিন আমাদের পাঠানো হয়েছিল। ভাগ্যে কি নির্মাণ করে হাত আমাদের মধ্যে এমপি হয়েছিলেন, মন্ত্রী হয়েছিলেন, প্রেসিডেন্ট হয়েছিলেন। আমরা তাকে কেউ কাউকে পদত্যাগ করতে বলিনি। আমাদের মহান নেত্রী তখন তাকে পদত্যাগের কথা বলেছিল, সে ধরনের যখন বিষোদ্গার করেছিল, আমাদের নেত্রী পরে সভানেত্রী তাকে দল থেকে, মন্ত্রী থেকে, পার্লামেন্ট থেকে, সদস্য পদ থেকে ভোট দিয়েছে। এই কারণে কালিহাতির বীরত্ব আমরা কেউ দেয়নি। ভাই আমার, দীর্ঘ 36 বছর রাজনীতি জীবনে কোনদিন দেখিনি আজকে যিনি এখানে প্রার্থী হয়ে আপনাদের কাছে এলাকা হিসেবে ভোট চাইতে এসেছে। আমরা নতুন সিদ্দিকী যে কয়েকটি নির্বাচন করেছে, সেই নির্বাচনে তার পক্ষে কাজ করেছি। আজাদ সিদ্দিকী সাহেবরা তার প্রতিটি নির্বাচনে বিরোধিতা করেছে, এটাই বাস্তব সত্য। আজকে বলতে চাই, মহান মুক্তিযুদ্ধের জন্য অংশগ্রহণ করেছে, ইতিহাস সৃষ্টি করেছে। আপনাদের প্রতি আমার সম্মান, ভক্তি, শ্রদ্ধা কোন নেই, কোন কালে থাকবা। কিন্তু আপনারা যখন ভুল সিদ্ধান্ত করবেন, তখন তো কালিহাতি জনগণকে একজন রাজনীতিক কর্মী হিসাবে, শেখ হাসিনার একজন সমাজকর্মী হিসাবে, শেখ হাসিনার একজন কর্মী হিসাবে আমাকে বলতেই হবে। আর এটাকে সমালোচনা অথবা কিবোর্ড ভালোর কোন সুযোগ নেই। এই কারণে সুযোগ নেই। আপনারা 2024 সরকারি জানুয়ারি নির্বাচন করতে এসেছে, সেই নির্বাচনে আপনি কামসা বাজার মিটিংয়ে যেয়ে বলেছেন, আমি একজন আওয়ামী লীগার, আমি খাঁটি মুসলমান। যে আওয়ামী লীগের ভাই বঙ্গবন্ধু শেখ হাসিনা সরকার বারবার কথা বলেছেন। এই কালিহাতির মানুষ আপনাকে নেতা নয়, শেখ হাসিনার কথা বলার কারণে, আওয়ামী লীগ দাবি করার কারণে আপনাকে তারা বিজয়ী করেছে। এটাই স্বাভাবিক। আপনি আওয়ামী লীগের কথাই বিজয়ী হয়েছেন, আপনি আওয়ামী লীগের সাবেক নেতা। আমরা আমাদের সভাপতি নির্বাচন করে এগিয়েছি, তারপরে ভেবে নিয়েছিলাম আপনি মুরব্বী, আপনি অভিভাবক, আপনি 86 বছর বয়স, সেই বয়সে আপনি কালিহাতির মানুষকে একটি শান্তি দিবেন, সুখ দিবেন। কিন্তু কালিহাতির মানুষ কি দেখতে পেল? নির্বাচনের 5 মাস গেতে না গেতেই কালিহাতি বিভিন্ন মিটিংয়ে আওয়ামী লীগের নেতৃত্ব মধ্যে বিসর্জন, শেখ হাসিনার মধ্যে বিসর্জন, মহান পার্লামেন্টে দাঁড়িয়ে শেখ হাসিনার মধ্যে সরকারের মধ্যে আপনি বিসর্জন করছেন। আজকে যদি আপনাকে জিজ্ঞাসা করি, হাসান ইমাম খান শহর হাজারিকে বলেছে শেখ হাসিনা, সে যে উন্নয়ন করেছে শুধু শেখ হাসিনার সামনে
ওই মনোমেন্টে এই কালিহাতির প্রতিটি গ্রাম, প্রতিটি রাস্তা, প্রতিটি বিল্ডিং, প্রতিটি বাজারের কথা শহীদ হাজারি বলেছে। আপনারা তো 96 সালের পিছিয়ে 2008 মন্ত্রী হয়েছিলেন। কালিহাতি কি কি মাইক ভবন করেছেন একবার মাইকে বলেন তো, একবার মাইকে বলেন। এখানে বিল্ডিং দাঁড়িয়ে রয়েছে, এই মাজার আপনার কথা ভেঙে দেওয়া হয়েছিল। আর শহীদ হাজারি শেখ হাসিনার নেতৃত্বে এই বিল্ডিং কি করে দিয়েছে মেয়েরা। এটাই তো আজকে আমাদের প্রাইমারি স্কুলে 4তলা 3তলা 2তলা বিল্ডিং হয়েছে। আপনি তো মন্ত্রী ছিলেন, কয়টা বিল্ডিং করেছেন লোকে হাতে বলুন তো। এরকম আসার সময় চৌরাশি থেকে ব্রিজ করা ছিল, মানুষগুলো ভ্যান উঠতে পারে না, সেখানে একটি ব্রিজ হচ্ছে, সে ব্রিজগুলো 6,000 করেছে। আপনি মন্ত্রী হিসেবে তো করতে পারেন নাই, আজকে মন্ত্রণালয়ে যাবেন না, বন্ধ করে বক্তৃতা করবেন, আপনি এখানে উন্নতি করতে পারবেন না। আর উন্নয়ন করতে পারবেন না বিদায় যখন কালিহাতির মানুষ আপনার কাছে যাবে, চাহিদা দিবে, সেই দলা স্পষ্ট করার জন্য আজকে এক হয়েছে। এমন ভাবে এক হয়েছেন, গতকালকে কাদের সিদ্দিকী সাহেব বলতে বলেছে আজাদকে তো গামছা দিতে চেয়েছিলাম, আজাদ গামছা নিল না। আজাদকে আমার কৃষক কমিটি সেন্ট্রাল কমিটির নেতা হিসেবে আনারসের রসবসি আজাদকে আমি আমার দলের পক্ষ থেকে সমর্থন দিলাম। এটা বলেন কি হয়, আজাদ সিদ্দিকী করলেন আওয়ামী লীগ করে ছাত্রলীগ করে এসে ওই কাদের সিদ্দিকীর সাথে কৃষক কমিটি চলে গিয়েছিল। আওয়ামী লীগ করার সুযোগ পাওয়ার কোনদিন আসে না। আজকে দুই ভাই মিলে তাকে সমর্থন দিয়েছেন সেই গামছার মাথার নেতাকে পাশ করানোর জন্য। এটাই বাস্তব। আমি বিশ্বাস করি আমাদের কালিহাতি একেবারে নবীন হারাতে পারবেন ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি যে আমার সিদ্দিকী নির্বাচন করছে, আর যাই হোক আগামী দিনে করবেন আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ থাকতে পারে না। এখানে নির্বাচন হবে, কিন্তু কালিহাতি সাধারণ সম্পাদক হিসেবে আমি দলের প্রার্থী আজাদ সিদ্দিকী 5 দিনের 7 দিন আগে এখানে ভোটার হয়েছে। কালিহাতির মানুষ তাকে চিনে না, শুধু বিনয় এসে বলতে চাই সিদ্দিকীর মধ্যে আস্থা, বিশ্বাস, শ্রদ্ধা, আমৃত্যু করে ঘাটতি নেই। তাদের সিদ্দিকীর মধ্যে শ্রদ্ধা, বিশ্বাসের ঘাটতি নেই, কারণ শুধু বিনয় এসে বলতে চাই আগামীকাল শুক্রবার আমি আগামীকাল মসজিদে নামাজ আদায় করবো। তার পূর্বে দুই ভাই মিলে আজাদ সিদ্দিকীকে একটু সকালবেলা শেখ হাসিনা মেডিকেল কলেজে নিয়ে জানতো ব্লাডটা টেস্ট করুন, দেখুন তো ব্লাডের মাদক আছে কি নাই। যদি আমি থেকে প্রত্যাহার করবো আজাদ সিদ্দিকী বিনয় কন্টেস্টে সেভেন হবো, আপনাদের দুইবে বড় ভাষা পূর্ণ হবো। আর যদি ব্লাডের মাদক থাকে 70 থেকে শুরু করে 34 সাল পর্যন্ত কালিহাতির মানুষ আপনাকে ভোট দিয়েছেন। আপনার মানুষের মাথা উঠে সত্যের কারণে কালিহাতির চেয়ারম্যান বানাইতে পারেন না, বলেন না। কালিহাতির মানুষের সাথে আপনি বিশ্বাসঘাতকতা করলেন, এটাই প্রমাণ হইবে। আমি কথা না বলে শুরু করতে চাই, যেদিন ইসলাম বিষয়ে তসলিমের পরে যখন যাচাই বাছাই হলো, যা ইন্টারনেট চান দয়া করে ঘুরে দেখেন। আমার ব্যক্তিগত অমন্ত্র বর্তমানে আজাদ সিদ্দিকীর মধ্যে 30 ঘরের মানুষ 27টি মামলা আছে। এটা যদি মিথ্যা হয় আমাকে ভোট করার প্রয়োজন নেই। শুধু বিনয় বিষয় করবো, একজন খুনিকে, একজন সরকারকে, একজন মাতালকে নেতা নির্বাচনী সিদ্দিকী সাহেব আপনার কালিহাতি জনগণের প্রতিনিধি বানাবার জন্য পক্ষ একত্রিত করবেন না। আপনাকে এই প্রশ্নই হবে, কারণ আমাদের মহান নেত্রী শেখ হাসিনা আমরা করি, শেখ হাসিনা বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায়, সে কারণে বলতে চাই অতি পদে পদে আপনি অন্যের প্রতিবাদ করবেন, আপনি ভাবাগ্রস্ত হবেন। আমি দয়া করে
ভাইকে সমর্থন দিবেন না। আপনার সোশ্যাল মিডিয়ায় দেখেন নাই আজাদ সিদ্দিকী কি বলছে, আমার চৈত্রে বড় মাস্টার আছে কয়েকটি কাটা রাইফেল রাখবে। আজাদ সিদ্দিকী সাহেব ওই ডায়লগ কালিহাতির মানুষ বহু শুনেছে, কালিহাতির মানুষ আপনাকে ভয় পায় না। সন্তান যদি শিল্প হয় আমি সেই শিল্পের কারিগর। আজাদ সিদ্দিকী সাহেব লতিফ সিদ্দিকী কাদের সিদ্দিকীর ভাই হতে পারে, সে বিধানে বলে গিয়েছে। আর এই ডায়লগের কারণে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আপনাদেরকে অনেক থেকে বিতাড়িত করেছে। যদি করতে পারেন সেদিন অনেকটা পর্যায়ে চলে যাবে ইনশাআল্লাহ। আমি এই বীর বাসিন্দার নাগপাল মানুষের ভয় আগ্রহ করতে চান, আপনারা গ্যারান্টি দেন না রাজনীতির সন্ত্রাসের খুনি মাদকের বিরুদ্ধে আমি একটি সুন্দর কালিহাতি করতে চাই। সকলের বসবাস করবে, যেখানে মাদক থাকবে না, খুনি আমির হবে না, সন্ত্রাস থাকবে না, সেই কালিহাতি আপনাদেরকে ভার দিব। শুধু শিখেছি বঙ্গবন্ধুর আদর্শকে ভালোবেসে মুক্তিযোদ্ধা করি, ইতিহাস থেকে শিখেছি বঙ্গবন্ধুর আদর্শকে হৃদয়ে ধারণ করি, বঙ্গবন্ধুর উপর জীবন দিব। কোন অন্যের কাছে, কোন খুনির কাছে, কোন মাদক সেবীর কাছে মাথা নত করতে পারি না, করবে না। মানুষকে একটি আধুনিক শেখ হাসিনা ঘোষিত স্মার্ট কালিহাতি নেতা সৈয়দ হাজারী নেতৃত্বে একটি সুন্দর কালিহাতি উপহার দিব। আমি আবারও বলতে চাই, কালিহাতি আওয়ামী ঐক্য, এর ভিতর কালিহাতি আওয়ামী লীগ, এর ভিতর সৈয়দ হাজারী, এর ভিতর মাঝহারুল, এর ভিতর 10টি চেয়ারম্যান, 2টি মেয়র, এর ভিতর কালিহাতি জনগণের হবে। মাদকের বিরুদ্ধে, পোশাকের বিরুদ্ধে, বদলের বিরুদ্ধে, খুনির বিরুদ্ধে আমি বলতে পারি মাধ্যমে কাজের আগে ইনশাআল্লাহ বিজয় আপনাদের হবে। জয় বাংলা। মিশন 90 সংবাদের পিছনে নয়, ভিতরে ছুটি।